করলে মনটা খালি হবে কি করে বলো তো? আর খালি মন না হলে মেয়েটার জন্য আমরা মঙ্গল কামনা করব কেমন করে? খালি মনে চাইতে হয় তো মনোবাঞ্ছা। একদম ঠিক বলেছিস তিমির, একদম তুই ঠিক বলেছিস। এখন শুধু একটাই কামনা জানিস, মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে। আমি জানি না এর সাথে কোনোভাবে চিত্রা জড়িত আছে কি না, কিন্তু সেটা তো সঠিক কাজ নয়। কারোর প্রাণ নিয়ে ছেলে খেলা, না 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 না, এত এত ঘৃণ্য কাজ চিত্রা কখনো করতে পারে না। আমি কি ভাবছি? কি রে, কি হয়েছে? না না কিছু না। এই তুমি হ্যাঁ, অগ্নি কে দেখেছিস? মানে ওকে এখনো উপরে নামবে না? না, ও ঘরে রয়েছে, এখনো নামিনি। চলে আসবে বর্দা। কিন্তু ভাই পুজো তো শুরু হয়ে যাবে। তুমি চিন্তা করো না, চলে। মা শুনুন না, বলছি যে আপনি একবার অগ্নিকে ডাকতে পারেন। আমি? হ্যাঁ। অবশ্য ও এখন আমার কথা শুনে, কিন্তু ওর এখন যা মনের অবস্থা, তাতে করে কি ও আসবে? আসলে কোনো স্ত্রীর এমন অবস্থা দেখলে কোনো স্বামীরই মন মেজাজ কিছুই ভালো থাকে না। আচার্য মশাই, আপনি পুজো শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। রেনু, আমরা সবাই জানি যে মা আনন্দীর পুজোর প্রধান উপকরণ এবং অপরিহার্য উপকরণ হচ্ছে করমচা গাছ, ফুল ফল সমেত। তা গত বছর কথা মা ওর মামা অরুণের সঙ্গে এসে একটা গোটা করমচা গাছ নিয়ে এসে আমাদের পুজো বাঁচিয়েছিল। এবারও কথামাই দায়িত্ব নিয়েছিল করমচা গাছের, কিন্তু ওর কি অবস্থা আমরা সবাই জানি। আর তাই আমরা ঠিক করেছি যে পুজো ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না কথা মায়ের করমচা গাছ আমাদের কাছে এসে পৌঁছয়। পুজো চলতে থাকবে, পুজো চলবে, আমাদের উপোস চলবে। আর গাছ আমাদের হাতে এসে পৌঁছলেও মায়ের নিত্য পুজো ততদিন পর্যন্ত এই মণ্ডপেই হবে যতদিন না কথা মা এ বাড়িতে ফিরে আসে। মা, তাহলে এটাই এবার আমাদের মানত হোক। বেশ, তাই হবে। বলছি কি যে আপনারা সবাই ধুনো জ্বালিয়ে বসবেন তো? শুভ মুহূর্ত কিন্তু উপস্থিত। সবাই তাহলে বসে পড়ুন। হ্যাঁ হ্যাঁ, ওলিখা বলছি সব যোগাযন্ত্র তো হয়েই আছে। আচার্য মশাই যখন অনুমতি দিচ্ছেন তখন বসে পড়া যাক। আসুন আচার্য মশাই, আসুন। হায় রে দিম্মা, আমরা সবাই এই নিয়মটা পালন করব। যা যা রিচুয়ালস আছে আমাদের শিখিয়ে দাও ঠাম। কথা যাতে সুস্থ হতে পারে তার জন্য যা যা করতে হয় আমরা করব। কথা থাকলে আজ আমাদেরকে এই পুজোয় ঠিক বসাতো। কিছু না কিছু ট্রিক করে ঠিক আমাদের ইনভলভ করতো। বাড়ির সকলে মিলে বসে এই প্রথা করবে। বাবা, বাড়ির নবীনরা হঠাৎ করে পুজোর কাজে এগিয়ে এলো। হ্যাঁ গো কর্তা মশাই, এ কি শুনছি গো? বাড়ির ছোটরা এসে বলছে এই নিয়ম পালন করবে। হ্যাঁ, করুক করুক রেনু, করতে চাইছে এটাই তো অনেক। কথা তুমি করে দেখালে বটে,
এভাবে নবীন প্রবীণকে মিলিয়ে দিলে। খুব শক্ত প্রথা, নড়াচড়া যাবে না কিন্তু একদম। ঠায় বসে থাকতে হবে মায়ের দিকে চেয়ে। আর অন্যদিকে তাকালেই মালসা কিন্তু পড়ে যাবে, আর সেটা ঘোর অমঙ্গল। পারবো, আমরা পারবো আচার্য মশাই। হ্যাঁ আচার্য মশাই, আমরা ডিসাইড করে ফেলেছি, আমাদেরকে পারতেই হবে। দেখো রেনু, দেখো, কথা মা যেটা সবসময় চেয়েছে, নবীন আর প্রবীণের মেলবন্ধন, সেটা কিন্তু হলো। আর সবাই একই কারণে বসেছে, শুধু একজনের মঙ্গল চেয়ে, সেটা হচ্ছে কথা মা। এ মা নন্দী, তুমি কথা মাকে সারিয়ে তোলো মা। মাগো, কথা মাকে সুস্থ করে ফিরিয়ে দাও মা, সুস্থ করে ফিরিয়ে দাও। অগ্নি যেন কথাকে সুস্থ করে তুলতে পারে মা আনন্দী। আমি যেটা পারিনি স্ত্রীর পাশে দাঁড়াতে, অগ্নি যেন পারে মা, অগ্নি যেন পারে। আমায় যে মেয়েটা এভাবে সারিয়ে তুললো, তাকে তুমি এমন বিপদে ফেলো না মা। কথা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ওর মামার চলে যাওয়ার পিছনে পরোক্ষভাবে হলেও আমি আর চিত্রা দায়ী। না না, কথার ক্ষেত্রে যেন এমন না হয় মা, তুমি দেখো। মাগো, কথা এবারের প্রাণ ভোমরা, ওর প্রাণটা তুমি কেড়ে নিও না মা, কেড়ে নিও না। যেই মেয়েটা তোমার আবির্ভাব দিবসের দিন এই করমচা গাছ তোমায় দেবে বলে এত যত্ন করছিল, সে আজ হসপিটালে। তার হয়ে এই করমচা গাছ আমি নিয়ে এসেছি। কথার দেওয়া করমচা গাছ তুমি পেয়েছো তো, এইবার তুমি কথাকে ফিরিয়ে দাও। কালী কালী বল রসনা, কালী কালী